তো আমাদের তো মনে হচ্ছে আরেক ফেসিস সরকার আসছে। আমাদের প্রায় 1.5 কোটি টাকার টিকিট ছিল, লাইভ ছিল। তো আপনারা জানেন যে ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করেই তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে গেছে। সো আমরা আমাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা এবং টিকিট এখানে করা ছিল। সো পার্সোনালি যদি আমি আমাদের ডেটাটা বলি, আমাদের প্রায় 1.5 কোটি টাকার টিকিট ছিল, লাইভ ছিল। এখন এগুলি যদি আমাদের গাইজদেরকে মানে ক্যান্সেল টিকিটগুলো যে আবার রিইস্যু করে দেওয়া লাগে, আমাদের প্রায় ডাবল টাকার মতো লাগতেছে। হ্যাঁ, প্রায় 3 কোটি টাকার মতো আমাদের এখন লাগবে। তো বিষয়টা হচ্ছে হলো ট্রাভেল এজেন্সি আমরা যখন ব্যবসা করি তাদের কাছ থেকে আমরা এই ওটিএগুলো থেকে নগদ টাকা ছাড়া কখনোই টিকিট ইস্যু করা যায় না। আমরা নগদ টাকা দিয়ে প্রত্যেকটা টিকিটের পেমেন্ট আমাদের ডান, এবং সেই ডেটা এবং টাকা পয়সার লিস্ট টাকা আমাদের সব কিছু আছে। আমরা কিন্তু টাকা পয়সা সব দিয়ে ফেলছি। তো টাকা দিয়ে যখন একটা টিকিট সাংবাদিক ভাই আপনারা যদি টিকিট কাটেন, তখন আপনার এই টিকিটের মালিক আপনারা। এটা কোনোভাবে আমিও ক্যান্সেল করতে পারি না, বা সোমা বা অন্য ফ্লাইট এক্সপার্ট কেউ এটা ক্যান্সেল করার রাইট রাখে না ল অনুযায়ী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাট তারা যেটা করছে, তারা এই টিকিটগুলো সব ক্যান্সেল করে ফেলছে। টোটালি টিকিটগুলো ক্যান্সেল করে গেছে। আমরা টাকাও দিচ্ছি, আবার এই টিকিটগুলো তারা ক্যান্সেল করে চলে গেছে, এবং এই টাকাটার রিফান্ডের টাকাটা তারা আবার নিয়ে নিছে। একবার নগদ টাকা আমাদের কাছ থেকে নিছে, আবার এয়ারলাইন্স থেকে ক্যান্সেল করে এই রিফান্ড টাকাটা আবার তারা নিয়ে নিছে। তো আমরা সিভিল এভিয়েশনের লাইসেন্স আমাদের আছে, আইটা টোআপ সব লাইসেন্স আমাদের আছে, ট্রেড লাইসেন্স তো আমাদের আছে। আমরা নিজেরও আইটা এজেন্সি। তো এত সংস্থার ট্যাক্স ভ্যাট সব কিছু আমরা দিয়ে আজকে গভর্নমেন্টের কাছে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমরা গভর্নমেন্টের দ্বারে যাচ্ছি, এত শত হাজার কোটি টাকা নিয়ে যদি চোখের সামনেতে চলে যায়, তাহলে আমরা ফেসিস সরকার যে চলে গেছে, তো আমাদের তো মনে হচ্ছে আরেক ফেসিস সরকার আসছে। বিকজ অফ আমরা এখন পর্যন্ত কোনো প্রকার সাহায্য সহযোগিতা আমরা পাই নাই, কোনো মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা নাই। আমরা আজকে আপনাদের সহযোগিতা যতটুকু হচ্ছে, আপনাদের সহযোগিতায় আমরা আগাইতে পারতেছি, আপনারা সাথে আছেন, সেজন্য ধন্যবাদ। এখন আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে টিকিটগুলো তারা ক্যান্সেল করে ফেলছে, এই টিকিটগুলো আবার তারা লাইভ করবে, এবং যে টিকিটগুলো লাইভ আছে এগুলির জন্য তারা ক্যান্সেল না করে। আল্লাহর রাস্তায় এই টিকিটগুলোর জন্য তারা ক্যান্সেল না করে। এটা কেন করেছি, এটার পিছনে আমি যুক্তি দিয়ে দিই। আমরা হচ্ছে আইটা এজেন্সি। আমরা 1 লাখ টাকার একটা টিকিট 7% কমিশন দিয়ে, সর্বোচ্চ কমিশন 7% কমিশন দিয়ে আমি আপনাকে 97,000 টাকা বিক্রি করতে পারবো। বাট ওটি এর পোর্টালগুলো তাদেরকে আরও বেশি ডিসকাউন্ট দিয়ে সেই টিকিটটা 85,000 টাকা দিচ্ছে। এখন আপনি কি 85,000 টাকার টিকিটটা কাটবেন, না আমার কাছ থেকে বৈধভাবে 97,000 টাকা কাটবেন? মানে আমরা যে 7% দিয়ে দেই, তার চেয়ে তো বেশি ডিসকাউন্টে ওটিএ পোর্টালগুলো দিচ্ছে, যার জন্য আমার আইটা থাকা সত্ত্বেও, আমি নিজে টিকিট কাটা অ্যাক্সেস থাকা সত্ত্বেও আমি করতে পারতেছি না। এই জন্য আমাদের মার্কেটে ব্যবসায় টিকে থাকার জন্য আমাদের এই কাজটা করা লাগছে, ওদের কাছ থেকে করা লাগছে বাধ্য হয়ে।